আসসালামু আলাইকুম। নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইংলিশ সেকেন্ড পেপার এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ক্লাস 9 এবং 10 এর আমাদের সিলেবাসে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে এবং যে দাগে যে প্রশ্ন আসবে তার একটা বেসিক ধারণা আমরা নিব। ঠিক আছে? সবাই একদম শুরুতে দেখো, একদম শুরুতে বইয়ের একদম শুরুতে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, একদম শুরুতে, একদম শুরুতে বের করেছো। এখানে দেখো ডিস্ট্রিবিউশন অফ মার্কস, ইংলিশ সেকেন্ড পেপার 100 মার্কের একটা প্রস্তুতি, তাই না? এখানে দুই ভাগে ভাগ থাকবে, পার্ট এ থাকবে, পার্ট বি থাকবে। পার্ট এ তে গ্রামার পার্টে 60 নাম্বার, 60 মার্ক। ঠিক আছে? এক নম্বরে কি থাকবে? গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, নাম্বার কত? 10। দ্বিতীয় নম্বরে সাবস্টিটিউশন টেবিল, নাম্বার কত? 5। 5টা থাকবে, তাই না? আগেরটায় কয়টা থাকবে? উইথ ক্লুতে 10টা থাকবে, 10টায় 10। আর দ্বিতীয় নম্বরে 5টায় থাকবে, 5টায় 5। ঠিক আছে? ওই পাশে যে নাম্বারিং করা আছে ওটা হচ্ছে নাম্বার 1, পাশে যে গুণ দেওয়া সেটা হচ্ছে এতটা থাকবে। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব 10টা থাকবে, 10টায় এক একটা নাম্বার, তাহলে 10 মার্ক। 4 নাম্বার কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স পরিবর্তন। এর ভিতরে অনেক কিছু কভার করে। চেঞ্জিং, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, এই যে বিষয়গুলো আমরা শিখছি এইগুলো। ঠিক আছে? এই যে পরিবর্তন আছে এইগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখানে 10 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারে 5 দাগে রয়েছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন 5টা থাকবে, 5টায় 5 নাম্বার। কোশ্চেন নাম্বার 6 এ কি থাকবে? সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সটা কি? নতুন কিছু বর্ণ যোগ করে, লেটার, সেটা এক হতে পারে, একের অধিক হতে পারে, যোগ করে নতুন শব্দ গঠন করা আছে। প্রিফিক্স এবং সাফিক্সের কাজ ওইটা থাকবে 5 নাম্বার। 5টা থাকবে, 5 নাম্বার। তাহলে 7 নাম্বারে থাকবে প্রিপজিশন। 7 নাম্বারে কি থাকবে? প্রিপজিশন। প্রিপজিশন 5টা থাকবে, 5 নাম্বার। 8 নাম্বারে কানেক্টরস থাকবে অথবা লিঙ্কিং ওয়ার্ডস। এই অথবা অর্থ কি? যাহাই কানেক্টর তাহাই লিঙ্কিং ওয়ার্ডস। ঠিক আছে? এখানে 5টা প্রশ্ন থাকবে, মানে 5টা অপশন থাকবে, 5 মার্ক। 9 নম্বরে কি রয়েছে? পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন মানে কি? কোথায় সঠিক, মানে কোন অক্ষরটা বড় হাতের হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, কোন জায়গায় ফুল স্টপ হবে, কোন জায়গায় জিজ্ঞাসা চিহ্ন হবে, কোন জায়গায় কমা হবে কিনা, কোন জায়গায় হচ্ছে ইনভার্টেড কমা হবে কিনা, তাই না? এইগুলো জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন কি হয়? ফুল স্টপ হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হয়? জিজ্ঞাসা চিহ্ন হয়। এই যে বিষয়গুলো, আবার কোন কোন জায়গায় বর্ণগুলো বড় হাতের হবে, যেমন আই। আই যখন মানে হচ্ছে আমি, তখন যেখানে থাকুক না কোনো সবসময়ের জন্য আইটা বড় হাতের হবে। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। ঠিক আছে? এখানে আমাদের 5 নাম্বার বরাদ্দ। তারপরে আমাদের পার্ট বি তে রয়েছে কম্পোজিশন পার্ট 40। পার্ট এ তে কত নাম্বার ছিল? 60 নাম্বার। আচ্ছা, পার্ট বি তে 40 নাম্বার। এখানে কি কি রয়েছে? 10 নাম্বারে রাইটিং প্যারাগ্রাফ। এখানে কয় নাম্বার? 10 নাম্বার। তারপর রয়েছে 11 নাম্বারে ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন। লেটার অথবা অ্যাপ্লিকেশন, যেহেতু লেটার বা অ্যাপ্লিকেশন এই 3টা রয়েছে, অথবা রয়েছে, তার মানে 3টা থেকে যে কোনো একটা আসবে।
হয়তো বা ওয়ার দেওয়া থাকবে, ওয়ারে ইমেল, মানে 11 দাগে ইমেল থাকলো, ওয়ারে দেখা যাচ্ছে লেটার থাকলো, ফর্মাল লেটার থাকলো, তাই না? এটাই 10 মার্কস। এবার আমাদের 12 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেখানে থাকবে রাইটিং কম্পোজিশন। রাইটিং কম্পোজিশন তার মানে রচনা লেখা। রচনা লেখা কত নাম্বার? 20 নাম্বার। এখানে যদি আমরা ভালো প্রস্তুতি না নিই, এখানে টোটাল 20 নাম্বার ছেড়ে দিলেই তো গেল, তাই না? এই জন্য আমাদের এখানেও ভালো প্রস্তুতি নিতে হবে যাতে আমরা লিখে আসতে পারি। ঠিক আছে? তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবে ধারণা নিলাম যে আমাদের আসলে কোন বিষয়গুলো আমাদের প্রস্তুতি নিতে হবে, তাই না? আমরা অলরেডি অনেক কিছু আলোচনা করে ফেলেছি, তারপরেও আমাদেরকে কি করতে হবে? এইগুলো আবার সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে? সব সময় একটা জিনিস শেষ হয়ে গেলেই ওখানে রেখে দিতে হয় না, আবার শুরু থেকে পড়তে হয়, প্রতিদিন পড়তে হয়, পুরনো পড়া পড়তে হয়। পুরনো পড়া যদি তোমরা না পড়ো তাহলে এইগুলো হারাই যাবে, মন থেকে হারাই যাবে। সুতরাং প্রত্যেক দিন গ্রামারের যে অপশনগুলো রয়েছে প্রত্যেক অপশনগুলো, নিয়মগুলো বাসায় পড়া উচিত। ঠিক আছে? বোঝাতে পারলাম কি? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।